মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুব সহজ আর টেস্টি একটা রেসিপি। সকালবেলা মিষ্টির দোকানের লুচি বা পরোটার সাথে যে আলুর তরকারিটা সার্ভ করা হয়, আমি আজকে তারই রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা কড়াইতে 1 টিস্পুন তেল আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন আর সামান্য একটু হিং। সব ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর এটা দিয়েও কিন্তু 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নেব। এবার সামান্য একটু জল দিচ্ছি, কারণ সব গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার সব গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 একটু কষিয়ে নিতে হবে। আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করেছে। এবার ছোট ছোট স্কোয়ার করে আমি আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা নতুন আলু, আমি কিন্তু খোসা সমেতই রান্না করছি, কারণ মিষ্টির দোকানে আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু আলুর খোসাটাকে ফেলা হয় না, খোসা সমেতই তরকারিটা রান্না করা হয়। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে আলুটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে, তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরতে শুরু করবে। এভাবে একটু ভেজে নিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। ভালো করে ভাজা হয়ে গেলে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, তবে আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আর মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিটা নিচে থেকে ধরে যাবে। 5 মিনিট পরে ফিরে এসেছি। এটা লুচি, পরোটা, রুটি সবের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আপনারা দেখলেনই মশলা কিন্তু খুবই কম পরিমাণে দিলাম, কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আমি এখানে বড় 2 কাপ জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিটের মধ্যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে কিন্তু কয়েকটা আলু একটু ভেঙে নিচ্ছি। এতে করে তরকারির টেক্সচারটা ভালো হয় আর খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম। তবে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তবে সাধারণত এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি চিনিটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি আর সবার শেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি হয়। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতন সব কিছুকে ফুটিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুর তরকারি। তো দেখলেনই খুব সহজে এটা তৈরি করে ফেলা যায়, খুব বেশি টাইম কিন্তু লাগে না, মোটামুটি 20 থেকে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে। টাটা।